আহারে, আমার যদি এখন একটা মনের মানুষ থাকতো তাহলে এক্ষুনি তার হাত ধরে গাট্টি বসতালে আমি ভাগ্যা যাইতাম গা। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকটা দিন ধরে ফেসবুকে, ইনবুকে, আউটবুকে সবার বুকেই খালি হৌরা খ্যাত আর হৌরা খ্যাত। হৌরা খ্যাত দেখতে দেখতে মুই হয়ে গেছি রাইত কানা। হৌরা খ্যাত ছাড়া কেউ রে সোহে দেহি না। পরে জামাইরে কইলাম, কয় তুমি যাইবা? আমি কইলাম হ। পরে বাইতে ফোন দিলাম, খবর লয়ে দেখি কি মুগ দাসে এন হৌরা খ্যাত লাগাই নেই, সবে দান লয়ে ব্যস্ত আছে, এই যে আমি বিজি। তো রাইতে কইছে রাইতে প্ল্যান সার, সকালে আমরা বের হয়ে যাম শরীয়তপুরের উদ্দেশ্যে। শরীয়তপুর নাকি আবার সরিষা ফুলও ফুইটা গেছে। এই কথা হই না তো রাইতের ঘুম হারাম না পারতেছে, এখন দৌড় দিয়ে হৌরা খ্যাত উপরে পড়ি। আমাকে কোন আত্মীয় স্বজন আবার বরিশালের বাইরে থাকে না, মানে বরিশালের বাইরে অন্য কোনো জেলা মাইয়া বিয়েই দেয় না। তো আমার জামাইয়ের মেয়ে জীবনের শ্বশুর বাড়ি হয়েছে শরীয়তপুর। তো প্ল্যানের মাঝামাঝি আবার ভাইয়াও ফোন দিল, আফার জামাই ফোন দিয়া কইতাছে কতদিন হইছে তোমাকে দেখি না, আইয়া একটু শীত খায়া যাও, বেড়া ঠেরা যাও। এমনি তো নাচি না বড়ি, আরো পাইছি ডোলের বাড়ি। এখন তো আমি জামে প্রয়োজনে কিস্তিতে টাকা হাওলাত ল, তারপর আমরা হৌরা খেতে লইয়া যাও। রাতের বেলা আবার এক বালতি কাপড় চোপড় দিছিলাম, গলা গেছে বইয়া। এখন আর ভালো মতো কথাও কইতে পারি না। ঝগড়া কোন মতো পরের কথা, নিজে কথা কলে নিজের কাছে মনে হয় কি চিকা চাও চাও করতেছে। তো ঠান্ডা দেখা কয় সকালবেলা যাওয়া দরকার নেই, দুপুরবেলা যাবো, হানে গরম গরম থাকবো। 12টা-1টা বাজে বের হলে 3টা-4টার মধ্যে শরীয়তপুর যায় ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খাইতে পারবো। এই গরম ভাত খাওয়ার চিন্তা করে 1টা বাজে ঘর থেকে বের হয়েছি। 12 নম্বর মেট্রো রেলে গেছি, ওনে দিয়ে দারোয়ান আমার ঘরে ঢুকতে দেয় না। প্রথমে মনে করছিলাম কি গাট্টি বস্তা দেখে মনে ঢুকতে দেবো না, বরিশালা খেতার গাট্টি তো কারে না আফায় আমাকে হেনে কার্ডে একটু সমস্যা হয়েছে, যাগো রিচার্জ করা কার্ড হেরা যাইতে পারবো, এছাড়া অন্য পাবলিক যাইতে পারবো না। পরে আর কি হারমো, গরম ভাত তো ঠান্ডা হয়ে যাইব গা। এর লেগে রিক্সা ভাড়া দিয়া পায়ে হেঁটা 10 নম্বর মেট্রো রেলে আইসি। এই যে 10 নম্বর এখন ট্রেনের লেগে খাড়াইয়া রইছি। আমাকে লেগে আবার আফায় ভাইয়া রাইন্দা বাইরা বাজার টাজার কইরা হেপার থইয়া দিছে। আর ভাইয়া বলে গাড়ে নৌকালিয়া বইয়াও রইছে। আর আমাকে এখন গাড়ি তো ওটা নামেও নাই। আর বারবার খালি ফোন দেয়া কইতাছে গরম ভাত ঠান্ডা হয়ে যাইতাছে, শীতকালে বেলে এখনো তোর আহস না কায়। 6 মাস পর ভাই বোনদের দেখা, তারা দুইজনে তো সেই খুশি। সেই বিয়ার সময় সবাই একলগে হয়েছিল, এরপরে এখনো কারোর সাথে কারো দেখা নাই। লগে আমিও একটু না অনেক খুশি, কারণ এই জীবনের প্রথম বরিশালের বাইরে কোনো জেলা ঘুরতে যাইতাছি। কারণ এখনো পর্যন্ত সিলেট, কক্সবাজার দূরে থাক, বরিশাল আর ঢাকা, ঢাকা টু বরিশাল, এই দুইটা জায়গার বাইরে কোনো জায়গায় এখনো পর্যন্ত আমি যাইনি। তো ফাইনালি শরীয়তপুর যাওয়ার সুযোগ হলো, কিন্তু দূরে করতে হেতু গড়ের লগে আর একটু আগাইলে বরিশাল, আর পদ্মা সেতু থেকে আর একটু পিছিয়ে আগাইলে ঢাকা। আফাগো বাড়ি আবার পদ্মা সেতু থেকে তাকাইলেই দেখা যায়। একটু টাইম বাঁচানো লাগে মেট্রোল দিয়ে মতিঝিল আইছি, আর বাস দিয়ে এলে রাত 10টা মনে হয় পৌঁছাইতে পারতাম না, রাস্তায় এত জ্যাম। তারপর মতিঝিল থেকে রিক্সা করে কোন জায়গায় জানি বাস স্টেশন, যেখান থেকে আর কি জেলায় জেলায় বাস যায়, ওইখানে নিয়ে আসছে। আমি নাম জানি না, এই জন্য বলতে পারলাম না। তারপর ওইখান থেকে যে বাসে বইছি, টানা 2 ঘন্টা বাসে বইয়েই ছিলাম জ্যামে। তার মধ্যে আবার আসরের আজান দিয়ে দিছে, কিন্তু আমরা এখনো পদ্মা সেতুর দ্বারে কাছেও যাইতে পারিনি। আর বাসেও এত ভিড় ছিল, সিটও পাই নাই, ড্রাইভারের পাশে যায় বইছি। 2 ঘন্টা জ্যাম ছাড়ার পর এই যে বাস এখন একটু রানিং চলতেছে। বাসের গতিও ছিল 100-র উপরে হাই, মানে টার্গেট নিছিল 20 থেকে 30 মিনিটের মধ্যে পদ্মা সেতু পার হইব, যেন সন্ধ্যার আগে যেতে পারে, কিন্তু তাও হইল না। এই যে এটা যেন কি ব্রিজ কয়, বাবুবাজার ব্রিজ নাকি আমি জানি না। আমি ফার্স্টে ভাবছিলাম কি পদ্মা সেতু, পরে সবাই কইতেছে বলো এটা পদ্মা সেতু না, পদ্মা সেতু আরো সামনে। পদ্মা সেতুতে যাওয়ার আগেও কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর। পরে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, আকাশটাও অন্ধকার হয়ে আইছে। এই যে আমরা টোল ভাড়া দিয়া পদ্মা সেতুতে উঠে গেছি। পদ্মা সেতু দিয়ে আমার একবার না অনেকবারই বাড়িতে যাওয়া হয়েছে, ভিডিও আছে। আর এই পদ্মা সেতুতে উঠলে না আমার অনেক ভাল লাগে, কি যে বাতাস, খোলামেলা আকাশ। কিন্তু এখন শীতের দিন তো জানালা খুলন যাইতাছে না, ঠান্ডা বাতাসে উড়ে বালা আকাশে। সেতুর থেকে আপনাদের ভাইয়া আবার আমার দেখাইতেছে, ওই যে দূরে একটা চর দেখতেছো না, যে কুয়াশার মধ্যে একটু গাছ গাছ দেখা যাইতেছে, ওই চরে আফাগো বাড়ি। হেরা চরে বাড়ি করছে কা, এই চরে হিয়ালা হে সাপা হে কেমনে থাকবো আমি? কারে চলো, হেরা হারা বছর থাকতারে, আর তুমি ডং করো না। এখন ওই চরে কেমনে যাবো? এই গাড়ি কি ওই জায়গায় যাইবো? কারে পাগল, সেতুটা পার হইলে তো ডাক্কা দিয়া বেড়ারা তোমার নামায় দিব। বাস থেকে নাইমা ব্যান নিবো, ব্যানে যায় গাড়ে যাবো, গাড়ির থেকে নৌকা পারে, তারপরে ওই পারে যাবো। ওরে জামেলা, এমনি তো ভয় করে, এখন বলে রাইতে নদী পার হইতে হইব। ওরে জামেলা, এখন দরকার এত রাইতে নদী পার হবো কেমনে? মানুষে যেমনে পার হয় হেমনি হেরা ওখানে গেছে কিনলে, হেরা এই পারে আইতে পারে না, হেরা তো এই পারে আসছিল। সরকার এসে ডাক্কা দিয়ে ওই পারে পাঠাইয়া দিচ্ছে। আরে পাগল, হ্যাগো বাড়ি আগে পদ্মা সেতু ব্রিজের গোড়াটা আছে না, সেই জায়গায় আসছিল। পরে সরকার হ্যাগো ওই জায়গা দখলে নিয়ে হ্যাগোর ওই জায়গায় পাঠাইয়া দিচ্ছে। টাকাও সরকার যদিও দিচ্ছে। ওই চরে আবার হ্যাগো পুরান জমি আছে, লেগে এখন চরে বাড়ি করছে। সরকার এটা কোনো কাম করলো? এখন আমার যে নদী পার হইতে হইলো। বিশ্বাস করবে না, দুপুরবেলা ঘুমের তুইটা নাস্তা খায় বাইরেছি, হেই বাইতে যা গরম ভাত খামো দেখা। এখন সন্ধ্যায় রাইতে হয়ে গেছে, কিন্তু এখনো বাড়িতে যাইতে পারিনি। আর এর মাঝে জ্যামে ছিলাম, 1 গ্লাস পানিও খাইতে পারিনি। খালি মেট্রো রেলে ওঠার আগে একটা কিনলে বোতলের পানি কিনেই খাইছিলাম মাগনা না। তখন খিদা আমি কত কইতে পারি না, কারণ তখন তো আবার আমার গলা ভাঙা ছিল। খালি চা খাইতে মন চাইছিল, গরম পানি খাইতে মন চাইছিল। তারপর পদ্মা সেতু পার হয়ে বাস থেকে নামছি, আর বাস আলা হুন্ডালা গঞ্জাম লাগাই দিচ্ছে। দুজনের, একজনে ভাব পথে, আরেকজন উল্টা পথে লাগাই দিচ্ছে। এমনি তো হাইওয়ের স্পিডের রাস্তা, কেউ তো ডাইনে বামে তাকায় না, শুধু সোজা টানে। এই দুইটা যদি এখন ধাক্কা কায়দা মতো খাইতো, দুইটারই কল্লা যাইতো। পরে আমাকে নিতে ফোন দিয়া বাড়ি থেকে প্রাইভেট কার পাঠাইয়া দিছে। এই যে এখন আমরা রাতের বেলা দুইজনে প্রাইভেট কারের কইরা টলার গাড়ি যাইতাছি।
গেছি। টলার গাড়ি নিয়ে বেড়ে আমার আগে নাস্তা করা লইছে, কারণ আমি কথা কইতে পারি নাই। পরে গুটগুট আন্দারের মধ্যে টলার দিয়া নদী পার হইছি। এরপরে ভাই আগে নিয়ে গেছে। বাই বাই। এই ছিল আমার ঢাকা থেকে শরীয়তপুর যাওয়ার জার্নি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।